ফটিকরায়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোকুলনগরে আগুনে ভস্মীভূত বিপুল মালাকারের রাবার গোডাউন, দিশেহারা দরিদ্র পরিবার। ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার স্থানীয় বাসিন্দা বিপুল মালাকারের বাড়িতে হঠাৎই আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী রাবার গোদামে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়াশায় ঠেকে যায় এবং উপস্থিত মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। গোদামে মজুদ থাকা প্রায় 4 কুইন্টালেরও বেশি রাবার আগুনে পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে জল ও বালি দিয়ে তা নেভানোর চেষ্টা করলেও রাবারের দাহ্য প্রকৃতির কারণে কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনার সাথে সাথে কুমারঘাট এবং কাঞ্চনবাড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়, তবে অভিযোগ উঠেছে যে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের গ্রাসে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। এই অগ্নিকাণ্ডে বিপুল মালাকারের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। জানা গেছে, বিপুল বাবুর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং এই রাবারই ছিল তাদের আয়ের অন্যতম উৎস। 4 কুইন্টাল রাবার পুড়ে যাওয়ায় পরিবারটি এখন আক্ষরিক অর্থে পথে বসার উপক্রম হয়েছে। ঘটনার সময় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীণা রানী দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারের কাছে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না মিললে এই দরিদ্র পরিবারটির পক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে রাবারের গোডাউনে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো আপনারাও এই ঘটনা শুনেছেন, এলাকাতে বুঝেছে, কি বলবেন? এটা তো খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। পোলাপান মানুষ বা হের বাবা মিলিয়া এই মানে ঘরটা বানাইছে, তো হে পরিশ্রম করে এটার তলে। তো হঠাৎ করে এখন আমার কাছে ফোন করছে যে এটার মধ্যে আগুন লাগছে। এখন আগুনটা কেমনে লাগছে বা যেভাবে হোক লাগছে, আগুনটা লাগে অনেক ক্ষতিপূরণ হয়েছে। তা তো এখন এটা আমরা দেখতে লাগবো। আর এটা খুব খারাপ একটা মানে সমস্যা হয়েছে। এটা তো হে মানে আজকে 2-3 বছর ধরে এটা কাজ করে। কি এর থেকে আগুনটা লাগছে বা কিভাবে লাগছে এটা তো কোনো বোঝা গেছে না। তো আগুনটা তো লাগছে, তার তো অনেক ক্ষতি হয়েছে। কার বাড়িতে এটা? বিপুল মালাকার। বিপুল মালাকার? হ্যাঁ, বিপুল মালাকার। উনি এমনি কি করেন? নগর 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, উনি এমনি কি করেন? এমনি তো ইনি রাজমিস্ত্রি কাজ করেন, আর তাইনার ছেলে এটা মানে দেখাশোনা করে। আরে মানে যে গোটাতে আগুন লাগছে এটাতে কি ছিল? রাবার ছিল, রাবারের সিট ছিল। এই রাবারের আরো কিছু সিট না নেই এটি ছিল। আচ্ছা, মানে প্রাথমিকভাবে তো আপনারা খবর নিয়েছেন, নিতে কেমন পরিমাণ হইব? এটা তো 4-5 কুইন্টালের মতন হইব। তো এটা অল্প অল্প করে আইনা জমায় অনেক কষ্ট করে এটা তোলে। কালকে আমরা এটা মানে কালকে হে আমাদের তার গেছে, যাওয়ার পরে আমি সই দিয়ে দিয়েছি ট্রেড লাইসেন্সের লেগে। তো ঠিক আছে, একটা ব্যবসা করতে উৎসাহ তারে আমিও কইছি ঠিক আছে সুন্দরভাবে ব্যবসাটা করো, তাইলে ভালো হইব। কিন্তু আজকে ঘুম থেকে উঠে এইরকম একটা মানে দুর্ঘটনা, খুব খারাপ এটা মানে হইছে, যা হইছে খুব খারাপ হইছে। আজকে তো সংক্রান্তির দিন, এত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এই পরিবারটি। তো কি পরিবারের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? ঠিক আছে, যেটা হওয়ার তো হয়ে গেছে, আর যেটা আগুন তো এটা আমার হাতে থাকে না। যেটা হওয়ার হয়েছে ঠিক আছে, আমি আইসি দেখি আমরা মানে গীতা করা যায়। আপনার যতটুকু পারি সহযোগিতা করবো। আপনার পরিচয়টা দিবেন? নমস্কার, আমি গোকুলনগরের গ্রাম পঞ্চায়েতের প্রধান বীণা দাস। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।